Welcome, my friends and followers. I am Dr. R.P. Mondol, consultant diabetes, mental health, fitness and sports ম্যানেজমেন্ট। আমি ডায়াবেটিস এবং ফিটনেস সংক্রান্ত বিষয়ের উপরে এবং মানসিক সমস্যার উপরে কাউন্সেলিং দিয়ে থাকি এবং সুগার ট্রিটমেন্ট দিয়ে থাকি। আমার সামনে বসে আছেন এই ভদ্রমহিলা, ইনি দীর্ঘদিন সুগার নিয়ে ভুগছিলেন। উনি ওষুধ খাওয়ার পরে আজকে উনি টেস্ট করে এসেছেন। টেস্টে যেটা দেখা যাচ্ছে নিয়ার অ্যাবাউট নর্মাল, ফাস্টিং 138 এবং পিপি 158, যেখানে সুগার দুটোই অনেকটাই বেশি ছিল, যেটা নিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছিল। সেই সমস্যা থেকে উনি এখন কেমন আছেন? ভালো আছে এখন। সেই দিক থেকে ওনার অন্যান্য যে সুগারজনিত কারণে যে সমস্যাগুলি হয়, সেই সমস্যার মধ্যে দেখা যাচ্ছে যে পায়ের ব্যথার কথা বলছেন, বা পা বা হাঁটুতে একটু ব্যথা হচ্ছে তাই বলছেন। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেগুলি হয়, আমাদের একটা বয়সের পরে মেয়েদের ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা কমে যায়, তখন তাদের হাড়ের ঘনত্বটা কমে যাওয়ার ফলে হাড়ের ভঙ্গুরতা বেড়ে যায়। সেই হাড়ের ভঙ্গুরতা বেড়ে যাওয়ার ফলে তাদের যে সমস্যাগুলি তৈরি হয়, তখন ওই পায়ে ব্যথা হয়, হাড়ের মধ্যে একটু সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলিকে দূর করবার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া এবং এক্সারসাইজ করা। কিছু কিছু ব্যায়াম যেগুলি আমাদের দৈনন্দিন যে কাজকর্মের মাধ্যমে যেটা হয়, এছাড়া আমাদের প্রতিদিনের যে হাঁটা 2 ঘন্টা, এই 45 মিনিট, কম করে 45 মিনিট বা 2 কিলোমিটার প্রতিদিন আপনাকে হাঁটতে হবে। হাঁটার কাজটা যেমন করছেন এটা করে যাবেন। যে এক্সারসাইজের কথাগুলি বললাম, সেই এক্সারসাইজগুলি আপনি ঠিকমতো করবেন, তাহলে দেখবেন একটা সময় আর আপনার এই সমস্যাগুলি কমে আসছে। সুগারটা যেমন কমে এসেছে, সুগার নিয়ে আপনার কোনো চিন্তা নেই। সুগারজনিত কারণে যে সমস্যাগুলি আসে, সেই সমস্যাগুলিও আর আপনারকে আক্রমণ করতে পারবে না। তাহলে সুগার ছাড়া আমরা অন্যান্য যে সমস্যাগুলি দেখতে পাই, কারণ সুগার তো একটা বিষয়, সুগারের সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্যা তাদের চেপে ধরে। সেই সমস্যাগুলিকে দূর করবার জন্য আমরা যে চিকিৎসাটা নিয়ে থাকি, সুগার চিকিৎসা কিন্তু শুধু সুগার কমিয়ে দেওয়া নয়, সুগারজনিত কারণে যে সমস্যাগুলি আসে, সেই সমস্যাগুলিকে দূরীভূত করাই হচ্ছে সুগার চিকিৎসা। তাহলে সুগারের চিকিৎসা হচ্ছে একজন হলিস্টিক ট্রিটমেন্ট। একটা মানুষের, আমরা হোমিও পদ্ধতিতে যেটা করে থাকি সেটা হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা সিঙ্গেল মেডিসিনে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। সিঙ্গেল মেডিসিনে এনার যা সিমটম, সেই সিমটম অনুসারে আমি যে ওষুধটি প্রয়োগ করেছিলাম, সেখানে সুগার এবং তার অন্যান্য সমস্যাগুলি কিছুটা দূরীভূত হয়েছে। সেদিক থেকে আমরা হ্যারিবান স্টিংচারা সিনে ক্যারিজ, এই মেডিসিনটি আমরা সিঙ্গেল মেডিসিন দিয়ে ওনার অনেকটাই সমস্যা দূরীভূত হয়েছে। আগামী দিনে আশা করি আরও ভালো থাকবেন এবং সুগারকেও দমনে রাখবেন। যেমন আমি খাদ্য খাবার বা লাইফস্টাইল যেভাবে করতে বলেছি, সেইভাবে আপনি চলবেন, তাহলে দেখবেন আপনার আর বিশেষ কোনো সমস্যা আসবে না, স্বাভাবিকভাবেই চলতে থাকবেন। আর এইভাবে যেমন ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন, এরকম চালাবেন। কারণ কোনো একটা ট্রিটমেন্ট ব্যবস্থার মধ্যে থাকতেই হবে। সেটা হচ্ছে আমাদের হোমিও ট্রিটমেন্ট হচ্ছে সবচাইতে সেফ ট্রিটমেন্ট, কারণ এখানে কোনো সাইড এফেক্ট নেই। এই ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সুস্থ থাকলে নতুন করে কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং সুস্থভাবে জীবনযাপন করা যাবে। তাই এই ভিডিওটি আমি সবাইকে দেখানোর জন্যে, আপনার এই সাফল্যতা, আমাদের হোমিওপ্যাথির মাধ্যমে যে সফলতা লাভ করা সম্ভব, সেটা আমি আর 5 জনের কাছে তুলে ধরার জন্যে ভিডিওটি করলাম। এতে আপনার অনুমতি নিয়েই করেছি। আপনাদের 5 জন দেখবে, দেখে যদি
তারা মনে করেন হোমিওর দ্বারা হোমিও প্রকৃত ট্রিটমেন্ট হলে কিন্তু এটা অসাধ্য সাধন হতে পারে, সেটা নিশ্চয়ই আপনি বা আর পাঁচজন তারা বুঝবেন। তা হোমিওপ্যাথি ট্রিটমেন্টের যেটা দরকার সেটা হচ্ছে সিঙ্গেল মেডিসিন, হ্যানিম্যানিয়ান থিওরি। এই হ্যানিম্যান যে সিঙ্গেল মেডিসিনের থিওরি দিয়েছেন, সেই তথ্যটাকে আমরা মেনে যদি চিকিৎসা করতে পারি তাহলে খুব সহজেই কিন্তু মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থেকে তাদের দূরে রাখা সম্ভব হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।